ইনজুরি থেকে ফিরে মাঠে একের পর এক জাদুকারী পারফরমেন্স, ফুটবল বিশ্বকে পুরো তাক লাগিয়ে দিয়ে এক কামব্যাক করলেন পাওলো দিবালা। আর তার এই ফর্ম দেখার পর এখন কোটি ভক্তের মনে একটাই প্রশ্ন, তবে কি এখনো 2026 বিশ্বকাপ খেলার কোনো সুযোগ আছে আর্জেন্টিনার এই পোস্টার বয় লাজয়ার, নাকি নিয়তির নিষ্ঠুর খেলায় আসলেই সবকিছু শেষ হয়ে গেছে? মাঠে নামার পর পাওলো দিবালা যেন প্রতিবারই একটা কথা মনে করিয়ে দেন, ফর্ম সাময়িক হতে পারে কিন্তু ক্লাস চিরন্তন। ইনজুরি থেকে ফিরে শেষ 4টি ম্যাচে এই আর্জেন্টাইন ফরওয়ার্ড যা করলেন তা এক কথায় অনবদ্য। বিশেষ করে শেষ 2টি ম্যাচে যখন তিনি শুরুর একাদশের সুযোগ পেলেন, তখন তিনি ব্যাক টু ব্যাক 2টি ক্রুশিয়াল অ্যাসিস্ট উপহার দিয়ে দলকে জেতালেন মৌসুমের সবচেয়ে 2টি গুরুত্বপূর্ণ ম্যাচ। আর গতকাল চিরপ্রতিদ্বন্দ্বী লাৎসিওর বিপক্ষে রোম ডার্বিতে তার পারফরমেন্স ছিল এক ক্লাসিক মাস্টার ক্লাস। মাঠে থেকে একটি অ্যাসিস্ট আর প্রতিপক্ষের ডিফেন্ডারদের নাকানি চুবুনি খাইয়ে 6টি ফাউল আদায় করে নেওয়া, এটাই প্রমাণ করে যে সুস্থ দিবালা মাঠে কতটা ভয়ঙ্কর। কিন্তু এই দুর্দান্ত কামব্যাকের ঠিক পেছনে লুকিয়ে আছে এক বুকভরা কান্নার চরম আবেগ। আগামী 30শে জুন রোমার সাথে চুক্তি শেষ হতে যাওয়া দিবালা নিজের হোম গ্রাউন্ডে এটি ছিল শেষ ম্যাচ। ক্লাব ক্যারিয়ারে তার সামনে এখন এক অনিশ্চিত ভবিষ্যৎ। কোনো নতুন ক্লাবের সাথে এখনো চূড়ান্ত চুক্তি সম্পূর্ণ হয়নি, কথা চলছে নিজ দেশের ক্লাব বোকা জুনিয়রের সাথে। এখন আসা যাক আসল কথায়। দিবালার এই রাজকীয় রূপ দেখে আমাদের মতো লাখো ভক্তের মনে যে আশার আলো জ্বলছে, ফিফার অফিসিয়াল রুল বুক অনুযায়ী কি আসলেও তার বিশ্বকাপে ফেরার কোনো সূক্ষ্ম সুযোগ আছে? অনেকেই ভাবছেন টুর্নামেন্ট শুরুর 24 ঘন্টা আগে যদি মূল স্কোয়াডের কোনো খেলোয়াড় মারাত্মক ইনজুরিতে পড়েন, তবে তো কোচ নতুন কাউকে দলে নিতে পারেন। হ্যাঁ, ফিফার এই মেডিকেল এক্সপ্রেশন বা ইনজুরি প্রতিস্থাপনের নিয়মটি কিন্তু শতভাগ সত্যি। ফিফার স্পষ্ট নিয়ম হলো ইনজুরির কারণে মূল স্কোয়াড থেকে যাকে বাদ দেওয়া হবে, তার জায়গায় যে নতুন খেলোয়াড়কে ডাকা হবে তাকে অবশ্যই আগের প্রাথমিক 55 জনের তালিকায় থাকতে হবে। 55 জনের সেই অফিসিয়াল তালিকার বাইরে থেকে কোনোভাবে নতুন প্লেয়ারকে স্কোয়াডে আনা যাবে না। যেহেতু কোচ লিওনেল স্ক্যালোনি আর্জেন্টিনার প্রাথমিক 55 জনের বিশাল তালিকাতেই রাখেননি পাওলো দিবালাকে, তাই আর্জেন্টিনার মূল স্কোয়াডে কেউ যদি টুর্নামেন্ট শুরুর আগে গুরুতর অসুস্থও হয়ে পড়েন, তবুও ফিফার নিয়ম অনুযায়ী দিবালাকে ডাকার আইনগত কোনো সুযোগ স্ক্যালোনির হাতে আর নেই। দিবালা তার চিরচেনা ছন্দ, ড্রিবলিং আর ম্যাজিক্যাল টাচে ফিরলেন ঠিকই, কিন্তু নিয়তির নিষ্ঠুর খেলায় আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের ট্রেনটা ধরতে তিনি বড্ড দেরি করে ফেললেন।